শেখ হাসিনা বিল্ড বাংলাদেশ, দ্য এভিডেন্স নো কোর্ট ক্যান ইরেজ। অর্থাৎ শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন, ঢাকার কোনো ট্রাইব্যুনাল বা রাজনৈতিক বিচার এই অবদান মুছে দিতে পারবে না। দ্য ইস্টার্ন হেরাল্ড এর বিস্ফোরক এক প্রতিবেদন আমাদের সামনে এসেছে, যেখানে 25 মিলিয়ন মানুষের দারিদ্র্যমুক্তি, $456 মিলিয়ন অর্থনীতি এবং 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া ও বিশ্বব্যাংকের অকথ্য কিছু প্রমাণ আমাদের সামনে উঠে এসেছে। দর্শক, দ্য ইস্টার্ন হেরাল্ড হলো একটি স্বাধীন আন্তর্জাতিক অনলাইন সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, যেটি ভারত এবং যুক্তরাষ্ট্রের একটি বহুল প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিভিন্ন সমসাময়িক বিষয় নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করাই এই সংবাদ মাধ্যমের মূল লক্ষ্য। আন্তর্জাতিক এই খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম দ্য ইস্টার্ন হেরাল্ডে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এমন কিছু তথ্য বা উপাত্ত সামনে আনা হয়েছে যা শোনার পর দেশের বর্তমান রাজনৈতিক মহল এবং ঢাকার তথাকথিত ট্রাইব্যুনালগুলোর ভিত্তি কেঁপে উঠবে। প্রতিবেদনটির শিরোনাম এবং বার্তা অত্যন্ত স্পষ্ট: শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন, যে অবদান কোনো আদালত মুছে দিতে পারবে না। দ্য ইস্টার্ন হেরাল্ড পরিষ্কারভাবে লিখছে, 25 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটি মানুষকে দরিদ্রসীমা থেকে বের করে আনা, 10 লক্ষ বেশি বিতাড়িত রোহিঙ্গাকে নিজের দেশে আশ্রয় দেওয়া, বিশ্ব মঞ্চে 58টি দেশের ক্লাইমেট ভালনারাবেল ফোরামের নেতৃত্ব দিয়ে জলবায়ুর ক্ষতিপূরণ তহবিল আদায় করা এবং $89 বিলিয়ন ভঙ্গুর অর্থনীতিকে $456 বিলিয়ন উন্নীত করার যে অকথ্য বিশ্ব ব্যাংকীয় প্রমাণ রয়েছে, বাংলাদেশের পক্ষে পক্ষপাতদুষ্ট আদালত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার সেই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আগস্টে যাকে গণঅভ্যুত্থান বলে প্রচার করার চেষ্টা করা হয়েছিল তা আসলে কোনো স্বতঃস্ফূর্ত নাম ছিল না, বরং তা ছিল একটি সংগঠিত রাষ্ট্রীয় শক্তি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে ঘটানো ক্ষমতার রদবদল। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দ্য ইস্টার্ন হেরাল্ডের এবং বিশ্বব্যাংকের ডেটা শিট থেকে উদ্ধার করা হওয়া অকাঠ্য উন্নয়ন পরিসংখ্যান, আন্তর্জাতিক রাজনীতি, বিশ্বমানের জলবায়ু নেতৃত্ব এবং 2026 সালের রাজনৈতিক বিচারের নামে চলা প্রহসনের নিরপেক্ষ এবং বিচারের আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন ইস্টার্ন হেরাল্ডের প্রতিবেদন পেশ করা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোর দিকে আমরা নজর দেই। কোনো রাজনৈতিক ট্রাইব্যুনাল বা সমসাময়িক যে শাসক গোষ্ঠী কি এই উপত্যকাগুলো অস্বীকার করতে পারবে? বা বর্তমান যারা সরকার শাসন করছেন, সেই খাম্বা সংক্রান্ত তারেক রহমান সরকার, তারাও কি অস্বীকার করতে পারবে? বিশ্বব্যাংকের নথি বলছে, জিডিপিতে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের জিডিপি ছিল মাত্র $89 বিলিয়ন। 2024 সালে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সময় সেই অর্থনীতির রূপ নিয়েছিল $456 বিলিয়ন। প্রবৃদ্ধি হচ্ছে 412%। লক্ষ্য করুন দর্শক, কোথায় $89 বিলিয়ন, সেখান থেকে $456 বিলিয়ন, যা 412% প্রবৃদ্ধি কিন্তু এই শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রে তারা যে তথ্য দিয়েছে, সেটার ক্ষেত্রে যদি আপনারা একটু তাকান, তাহলে দেখবেন 2009 সালে $680 থেকে বেড়ে 2024 সালে তা দাঁড়ায় $2597। বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে 2009 সালে দেশে যেখানে মাত্র 47% পরিবার বিদ্যুৎ পেত, সেখানে 2024 সালে 99.5% পরিবার জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধায় আসে। তৈরি পোশাক ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেটা উনি করেছেন, সেটা হচ্ছে বিশ্ব পোশাক বাজারে বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারকে পরিণত করা হয়েছিল। 84% রপ্তানি আয় অর্জনকারী এই খাতে কাজ শুরু করে 40 লাখ বেশিরও নারী ওয়ার্কার, যাদের 80%ই বেশি নারী গ্রামের প্রান্তিক সমাজ থেকে এসে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাধীন করেছিলেন। বিশ্বব্যাংকের উপবৃত্তি মডেল শেখ হাসিনা সরকারের মেয়াদের মাধ্যমিক উপবৃত্তি কর্মসূচিকে মডেল হিসেবে গ্রহণ করে বিশ্বব্যাংক পরবর্তীতে বিশ্বের 50টির বেশি দেশে এই নীতি প্রয়োগ করে। লক্ষ্য করেন দর্শক, শেখ হাসিনার যে মডেল, সেই মডেলকে কিন্তু এই যে মেয়েদের যে উপবৃত্তি দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিশ্বব্যাংক এই মডেলকে গ্রহণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য 50টির বেশি দেশে। ইস্টার্ন হেরাল্ড প্রশ্ন তুলেছে, এসব সাফল্য কি কোনো অলৌকিক বা কাকতালীয় ঘটনা ছিল? না। বন্দরের অবকাঠামো উন্নয়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সঠিক রাজনৈতিক এবং নীতিগত দর কষাকষির ফলেই এটি সম্ভব হয়েছিল।
বন্ধুরা, অর্থনীতি তো গেল, কেবল টাকার হিসাব। কিন্তু মানুষের বেঁচে থাকা এবং জীবনমানের কি, কি উন্নয়ন ঘটেছিল সেটা আমরা একটু আপনাদের বর্ণনা করার চেষ্টা করি। ইস্টার্ন হেরাল্ডের স্বাস্থ্য সংস্থা WHO ও আন্তর্জাতিক ডাটাবেস থেকে যে তথ্য ইস্টার্ন হেরাল্ড তুলে নিয়েছে তা আমরা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। মাতৃ মৃত্যুর হার যেটা ১৯৯০ সালে যেখানে প্রতি ১ লাখ জীবিত জন্মে ৫৭৪ জন মারা যান বা মারা যেতেন তা কমে ২০২৪ সালে ১২৩ থেকে ১৫৩ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ৭৩% এর বেশি হ্রাস পেয়েছে। ৫ বছরে কম বয়সী শিশুর মৃত্যু ১৯৯০ সালে প্রতি হাজারে ২৭৩ জন শিশু মারা যেত। তা অবিশ্বাস্যভাবে কমে দাঁড়ায় ৩১ জনে। তার মানে হচ্ছে ৮৯% কমেছে। ৩ নম্বরে শিশুদের খর্বাকৃতি। পুষ্টিহীনতার শিকার শিশুদের ৬৩% থেকে নেমে এসেছে ২৪%-এ। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৬ বছর, যা শেখ হাসিনার আমলে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ বছরে। ইস্টার্ন হেরাল্ড সতর্ক করে লিখেছে, শেখ হাসিনার আমলে যেসব সরকারি বিনিয়োগ কারণে স্বাস্থ্য খাতের অগ্রগতি অর্জিত হয়েছিল, বর্তমান সরকারের আমলে সেই খাতে নজর না দেওয়ায় পুরনো দুরারোগ্য ব্যাধিগুলো আবার ফিরে আসতে শুরু করেছে, যেমন হাম। বন্ধুরা, ইস্টার্ন হেরাল্ডের প্রতিবেদনে শেখ হাসিনা আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি ও মানবাধিকার সিদ্ধান্তের এমন দুটি অধ্যায় তুলে ধরা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। এক, রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক সাহসিকতা। ২০১৭ সাল যখন মিয়ানমারের সেনাবাহিনী ৭,৫০,০০০ রোহিঙ্গাকে গণহত্যা ও গণধর্ষণের মাধ্যমে তাড়িয়ে দিল, তখন আন্তর্জাতিক সম্প্রদায় বা চীন কোনো অগ্রিম খরচের নিশ্চয়তা দিতে পারল না। তখন মাত্র $১৫০০ মাথাপিছু আয়ের দেশ হওয়া সত্ত্বেও শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়েছিলেন। ১০ লক্ষ মানুষকে খাদ্য ও আশ্রয় দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছিলেন বলেই আজ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা লড়তে পারছে। দ্বিতীয়ত, বৈশ্বিক জলবায়ু নেতৃত্ব। বাংলাদেশের বিশ্বায়নের কার্বন নিঃসরণের যে ১% কম বেশি হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ছিল বাংলাদেশ। শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা CBF এর মাধ্যমে ৫৮টি দেশের ১৫০ কোটি মানুষের অভিভাবক হয়ে আন্তর্জাতিক দরবারে লড়াই করেছেন। তার উদ্যোগী COP27 বিস্তারিত যেটা বলা হয়, তিনি জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অর্জন করেন। এটা কে অর্জন করেছে? শেখ হাসিনা অর্জন করেছে, শুধু তার এই দূরদর্শী নেতৃত্বের জন্য। বন্ধুরা, প্রতিবেদনে ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আদালতের রায় নিয়ে আন্তর্জাতিক আইনজীবী ও আইন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অত্যন্ত কড়া ভাষায় এখানে উত্থাপন করা হয়েছে। ইস্টার্ন হেরাল্ড লিখেছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তার অনুপস্থিতিতে গঠিত ট্রাইব্যুনাল ৬০০-রও বেশি রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের সুবিধাজনক সময়ে আদালতের রায় ঘোষণা করায় ঘটনাগুলো আন্তর্জাতিক আইনের কোনো নিরপেক্ষ মানদণ্ড স্পর্শ করে না। ইস ক্ষমতার রদবদলের পর গঠিত স্বপক্ষীয় ট্রাইব্যুনাল নথিপত্রকে আর যাই হোক বিশ্বব্যাংক, জাতিসংঘ বা UNHCR এর নিরপেক্ষ তথ্যের সাথে এক করে দেখা যায় না। আজ ২০২৬ সালে এসে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বিচারের নামে যে সাজা দিয়েছে বা যাই সাজা দেখ কিনা কেন, ইতিহাসের সত্যকে কোনো স্মরণ রাখে তাদের যারা ২,৫০,০০,০০০ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করেন, ৪০ লক্ষ নারীকে কাজের সুবিধা করে দেন, সুযোগ করে দেন, ১০ লক্ষ মানুষকে অকাতরে আশ্রয় দেন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে শেখান। শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন। পরিসংখ্যান ও ইতিহাস তার জীবন্ত সাক্ষী। ঢাকার কোনো আদালত সেই ইতিহাস মুছে দিতে পারবে না। ইস্টার্ন হেরাল্ডের এই বিস্ফোরক রিপোর্ট এবং বিশ্বব্যাংকের তথ্যবলী যে আমাদের সামনে এসেছে, দর্শক, তা যদি আপনাদেরকে আরো বিস্তারিত আমরা এর মাধ্যমে বাংলায় কনভার্ট করা বিডি নিউজের নিউজটা খবরটা আপনাকে পড়ে শোনাই, তাহলে দেখবেন যে বিস্তারিত এটাকে আরো সুন্দরভাবে ওনারা উপস্থাপন করে আমাদের সামনে এসেছে, যেটা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আপনারা বাংলায় পড়ার জন্য বিডি ডাইজেস্টের এই খবরটি বা এই বিশ্লেষণটি পড়তে পারেন। সেখানে স্পষ্টই বলা হচ্ছে, দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন, যে অবদান কোনো আদালত মুছে দিতে পারবে না বলতে শিরোনামে প্রকাশ করেছে। ২৫ মিলিয়ন মানুষের দরিদ্র থেকে বের করে আনা, ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া এবং বৈশ্বিক জলবায়ু তহবিল আদায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্জনের পরিসংখ্যানই ঢাকার কোনো আদালত মুছে দিতে পারবে না।
বাংলাদেশ নিজে নিজে বদলে যায়নি, এই পরিবর্তনের পিছনে একজন কারিগর ছিলেন। ২০০৯ সালে বিএনপির বিদায় এবং একটি অন্তর্বর্তী সামরিক শাসন পর্বের পর শেখ হাসিনা যখন আবার ক্ষমতায় ফেরেন, তখন তিনি যে বাংলাদেশ পেয়েছিলেন তা মোট দেশজ উৎপাদন বা জিডিপি ছিল মাত্র $89 বিলিয়ন, যে কথাটা আমরা আপনাদেরকে বলেছি। দেশের ১৬ কোটি মানুষের অর্ধেকেরও কম বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। মাতৃমৃত্যু হার অবশ্য ৩ দশক ধরে কমছিল, কিন্তু অগ্রগতি ধরে রাখতে সরকার ধারাবাহিক বিনিয়োগের প্রয়োজন ছিল। ২০২৪ সালের আগস্টে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সময় যে ঘটনাকে গণঅভ্যুত্থানের ভাষায় উপস্থাপন করা হয়েছিল, কিন্তু যা সংগঠিত রাষ্ট্রীয় শক্তি ছাড়া সম্ভব নয় এমন প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি $৪৫৬ বিলিয়ন পৌঁছে যায়। দেশের ৯৯.৫% পরিবার বিদ্যুৎ সুবিধা আওতায় আসে। মাতৃমৃত্যু হার কমে প্রতি ১,১২৩ জনে দাঁড়ায়। দর্শক, এই সেই ডাটা, যে ডাটা আমাদের কাছে উত্থাপন করা হয়েছে বা আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনার সময়ের উন্নয়ন। আপনি যদি দেখেন বেসলাইন ২০০৯ কে যদি আমরা ধরি, জিডিপি যেটা $৮৯ বিলিয়ন ছিল সেটা $৪৫৬ বিলিয়ন, অর্থাৎ ৪১২% গ্রোথ হয়েছে। জিডিপি পার ক্যাপিটা ইনকাম যেটা $৬৮০ আমাদের পার ক্যাপিটা মাথাপিছু আয় ছিল, যেটা এই শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে গেছেন তখন দাঁড়িয়েছে $২৫৯৭ অর্থাৎ ২৮২% উনি ইনক্রিমেন্ট ঘটিয়েছেন। এক্সেস বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে ৪৭% মানুষ ২০০৯ সাল পর্যন্ত পেত, কিন্তু শেখ হাসিনা যখন গিয়েছেন তখন ৯৯.৫% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। তার মানে ১১১% এখানে গ্রোথ হয়েছে। এবং এভাবে কিন্তু তারা পুরো চার্টটাকে তুলে ধরে শেখ হাসিনার যে সফলতা সেইগুলোকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং খুব চমৎকারভাবে এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার যে অবদান, সেই অবদানকে বিশ্ব মঞ্চে বিশ্বায়িত করার চেষ্টা করেছেন। দর্শক, ইস্টার্ন হেরাল্ডের এই বিস্ফোরক রিপোর্ট, বিশ্বব্যাংকের তথ্যাবলী নিয়ে আমরা যে বিস্তারিত তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, তার ব্যাপারে আপনাদের কি মতামত থাকবে? শেখ হাসিনাই কি বাংলাদেশ গড়েননি? আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন। শেখ হাসিনা এই বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই বাংলাদেশকে কি অর্জন করে দিয়েছিলেন? এই বাংলাদেশের মানুষের জন্য উনি কতটা দরদ এবং মায়া দিয়ে এবং কতটা ডেডিকেশন দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যা বাটপার বর্তমান তারেক রহমান বিএনপির মাধ্যমে এবং জঙ্গিদের মাধ্যমে এখন সম্পূর্ণ বাংলাদেশ ধ্বংসের পথে এবং তলাবিহীন ঝুড়ির পথে এগুচ্ছে, এবং তা সবকিছুই আপনাদের কাছে আমি মনে করি দৃশ্যমান। দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে সেই বার্তাটা আপনাদেরকে আবারও দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং মুরুব্বি থাকে, তবে অবশ্যই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে তাদের নিরাপদ রাখবেন এবং সাবধানে রাখবেন। কারণ যে অবস্থা, যে পরিস্থিতি দেশে রয়েছে, তাকে, নিজের পরিবারকে, নিজেকেই নিরাপত্তা দিতে হবে এবং সাবধানে রাখতে হবে। কোন প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করার জন্য সময় পাবে না এবং দিতেও পারবে না। সুতরাং নিজের পরিবারকে সাবধানে রাখুন, নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।